শিবির নেতা সাদিক কায়েম আর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে একটি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন। এমন বিষয়ে ঢালাওভাবে যখন প্রচার করা হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় আসছে, বা সাদিক কায়েম নিজে লাইভ মানে ফেসবুক লাইভে এসে বলেছেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। এটি যখন ঢালাওভাবে প্রচার প্রসার চালানো হচ্ছে, ঠিক তখনই রিউমার স্ক্যানার থেকে যে তথ্যটি এসেছে যে এই হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়নি, তাদেরকে অক্সফোর্ড ইউনিয়ন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপরেই এই বিষয়টি নিয়ে মানে তুমুল তর্ক বিতর্ক চলছে, কন্ট্রোভার্সিতে পরিণত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমের পক্ষের যারা রয়েছে, মতাদর্শী যারা রয়েছে, তারা বলছে যে হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম অক্সফোর্ডে বক্তব্য দিয়ে দেশের মাথা উঁচু করেছে বিশ্ব দরবারে, দেশের মুখ উজ্জ্বল করেছে। সাদিক কায়েম যে তুখোর লেভেলের মেধাবী শিক্ষার্থী সেটার প্রমাণ রেখেছে। এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে। আর আরেকটি পক্ষ বলছে যে সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহরা চরম লেভেলের জাতির সাথে একটি বেইমানি করেছে, প্রতারণা করেছে, বাটপারি করেছে, তারা মিথ্যা এবং অসত্য তথ্য ছড়িয়ে দিয়েছে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ আর অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণের মধ্যে পার্থক্যটি কি আসলে? বাংলাদেশের প্রেক্ষিতে সহজ ভাষায় যদি বলি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সবগুলো বিশ্ববিদ্যালয়তেই একটা মিলনায়তন বা অডিটোরিয়াম থাকে, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায় ওই অডিটোরিয়াম ভাড়া নিয়ে। বা টিএসসি, শিক্ষক ছাত্র মিলনায়তন নামে এই অডিটোরিয়াম থাকে। তো আমি স্পেসিফিক বোঝানোর স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আলোচনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে, সেখানে একটা উন্মুক্ত গ্রাউন্ড রয়েছে, মাঠ রয়েছে, তার পাশেই অডিটোরিয়াম রয়েছে, গেস্ট হাউস রয়েছে। তো এই অডিটোরিয়াম ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করা যায়। সেই প্রোগ্রাম কারা অ্যারেঞ্জ করতে পারে? বিশ্ববিদ্যালয়ের যতগুলো ফ্যাকাল্টি রয়েছে, সেই ফ্যাকাল্টির রানিং স্টুডেন্টরা করতে পারে। প্রাক্তন যে স্টুডেন্টরা রয়েছে, অ্যালুমনি অ্যাসোসিয়েশন নামে, তারাও এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে। আবার অন্য কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনও এখানে অডিটোরিয়াম ভাড়া নিয়ে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়াম ভাড়া নিয়ে একাধিকবার এই প্রোগ্রাম অ্যারেঞ্জের সাথে যুক্ত ছিলাম। তো সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি। তো এখন কথা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একটি প্রোগ্রাম করা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এই অডিটোরিয়াম ভাড়া নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, এই দুটো কি এক জিনিস? সেটি আরেকটু সহজভাবে বোঝাচ্ছি। ধরুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ডিপার্টমেন্টের রানিং স্টুডেন্টরা, বা আরেকটু সহজ করে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে বিভিন্ন আঞ্চলিক ইউনিটি থাকে, গ্রুপ থাকে, কল্যাণ সমিতি থাকে। যেমন মনে করুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরিশালের বা খুলনার, বাগেরহাটের, কুমিল্লার, চাঁদপুরের, এমন স্পেসিফিক কোনো এলাকার যত স্টুডেন্ট রয়েছে তাদের নিয়ে একটা ইউনিটি আছে তাদের, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরিশালের ছাত্র সংঘ বা বরিশাল ছাত্র কল্যাণ সমিতি। তো তারা একটি প্রোগ্রামের আয়োজন করলো টিএসসির অডিটোরিয়াম হল ভাড়া নিয়ে। সেখানে বরিশালের প্রত্যন্ত অঞ্চলের ছাগল চাষ করে, রয়্যাল বেঙ্গল টাইগার ছাগল চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে এমন একজন উদ্যোক্তা তরুণকে তারা এখানে নিয়ে এসেছে স্পিচ দেওয়ার জন্য, আমন্ত্রণ জানিয়ে। তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এই অডিটোরিয়ামে এসে একটি বক্তব্য রাখলেন, বা এই বক্তব্যে বা এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরিশাল জোনের এক বা একাধিক শিক্ষকও উপস্থিত ছিলেন। তো এখন ওই যে ছাগল চাষ করে সফল উদ্যোক্তা ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরিশাল ছাত্র জোনের ইউনিটি বা সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানে বক্তব্য দিলেন।
এটি কি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কোনো অনুষ্ঠান? এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে যদি সেই বরিশালের সেই উদ্যোক্তা বা তিনি যে ছাগল চাষ করেন সেই ছাগলগুলো যদি ভ্যাবা করা শুরু করে যে আমাদের পালের গোদা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আমন্ত্রিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তিনি এক স্পিচ দিয়েছেন, আমাদের মাথা উঁচু করে দিয়েছেন, আমাদের বিশ্ব দরবারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরবারে আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছেন, তো এই বক্তব্যটি কি আদৌ সঠিক হবে? কারণ এটা তো সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কোনো অনুষ্ঠান না। কারণ এই ধরনের অডিটোরিয়াম ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তো হোস্ট করাই যায় এখানে। সেইম ঘটনাটাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ইউনিয়নের মধ্যে পার্থক্য। বিষয়টা মনে হয় আমি সহজে বোঝাতে পারছি। তাহলে এখন যে তথ্য সামনে আসছে যে হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমরা যে প্রোগ্রামে গিয়েছেন সেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রোগ্রাম ছিল না, এটি অক্সফোর্ড ইউনিয়নের অডিটোরিয়াম ভাড়া নিয়ে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। তাহলে নিশ্চয়ই সেই প্রোগ্রাম কারা আয়োজন করেছে সেটা বুঝতে আর বাকি নেই, যে সেখানে শিবির মনা এবং এনসিপির মনা যে ব্যক্তিরা বা স্টুডেন্টরা রয়েছে তারা সেই ইউনিয়ন বা অডিটোরিয়াম ভাড়া নিয়ে এই প্রোগ্রামটি করেছে। সেই প্রোগ্রামে আমন্ত্রিত হয়েছিল সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহরা। তাহলে সাদিক কায়েম হাসনাত আব্দুল্লাহরা সরাসরি বলতে পারে যে আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে এখানে এসেছি, কিন্তু সাদিক কায়েম দেখলাম সরাসরি লাইভে এসে তিনি এই দাবিটি করেছেন। এখন এই দাবিটি দুটো ক্ষেত্রে তারা করতে পারেন। একটি হলো তাদের অজ্ঞতার কারণে, তাদের না জানার কারণে তারা ভুলবশত এই দাবিটি করতে পারেন। আরেকটি হলো তারা প্রতারণার আশ্রয় নিয়ে, বাটপাড়ির আশ্রয় নিয়ে তারা এই দাবিটি করতে পারেন। তো এখন দর্শক শ্রোতা, আপনারা মতামত দিবেন যে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমরা যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে গিয়েছে, এই দাবিটি করেছে, এটি কি নিছকই তাদের অজ্ঞতার কারণে, তাদের ভুলের কারণে, তাদের না জানার কারণে, নাকি তারা জেনে শুনে সত্য গোপন করে রীতিমতো বাটপারি করেছে, প্রতারণা করেছে, ছলচাতুরির আশ্রয় নিয়েছে, বা এই জাতিকে বোকা বানিয়ে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে? কোনটা? দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।